人間じゃの。কি অবাক হচ্ছেন? এটা আবার কোন মুভি? এটা হচ্ছে 22শে জানুয়ারি 2024-এ মুক্তিপ্রাপ্ত সাউথ কোরিয়ার মুভি এক্সহুমা। তার আগে স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখলাম, একটি সংস্থা থাকে যারা টাকার বিনিময়ে মৃত ব্যক্তির কবর খুঁড়ে সেখান থেকে মৃতদেহ নিয়ে সৎকার করে থাকে বা আত্মার মুক্তি ঘটিয়ে থাকে। যাদের সৎকার করে থাকে এদের মৃত্যুগুলো কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এই জন্য তারা টাকা নিয়ে থাকে এই আত্মাগুলোকে মুক্ত করার জন্য। একদিন একটি রয়্যাল ফ্যামিলি থেকে অফার আসে তার দাদার কবর খুঁড়ে মৃতদেহটি সৎকার করতে হবে, এই জন্য তাদের বিপুল পরিমাণ অর্থ দেওয়া হবে। প্রথমে তারা সেই কবরটি দেখতে যায়। শুনশান একটি জায়গা, জঙ্গলের মতো, যেখানে কোনো বসতি নেই। যখন তারা সেই কবরস্থানে গেল, তাদের প্রধান অনুভব করলো জায়গাটা মোটেও সুবিধার নয়, এতে তাদের বিপদ হতে পারে। এটা যখন রয়্যাল ফ্যামিলির লোকদের জানানো হয় তখন তারা খুব আপসেট হয়ে যায়। পাশাপাশি তার দলের লোকরাও বলতে থাকে কেন কাজটি ফিরিয়ে দেওয়া হলো। তখন দলের প্রধান তার কথাগুলো বলল যে কাজটি খুবই বিপজ্জনক, এতে আত্মারা ক্ষতি করতে পারে। পরে দলের সদস্যরা প্রধানকে বোঝায় এই ধরনের কাজ তারা আগেও করেছে, এখানে সমস্যার কিছু নেই, শুধু কিছু রীতি মানতে হবে যাতে আত্মা তাদের কোনো ক্ষতি করতে না পারে। দলের প্রধান প্রথমে রাজি হননি, পরে রাজি হন। সবাই তখন কবরস্থানটিতে একটা নির্দিষ্ট দিনে গিয়ে রীতি মেনে কাজ শুরু করলেন। একসময় তারা একটি কফিন খুঁজে পান, সেই কফিনটি নিয়ে তারা রওনা হন আর একজনকে বলে যান ভালো করে দেখতে কোনো কিছু আছে কিনা। দলের সদস্য যখন চেক করছিল যে কবর কিছু আছে কিনা, এমন সময় মানুষের মাথাওয়ালা একটি সাপ লোকটির পায়ের নিচ দিয়ে যাওয়া শুরু করে। লোকটি দেখতে পেয়ে ভয়ে কোদাল দিয়ে সাপটির মাথা ছিন্ন করে দেয়। তখন থেকেই সমস্যা শুরু। দলের প্রধান অন্যান্য সদস্যরা যখন কফিন নিয়ে যেতে থাকেন, এমন সময় বৃষ্টি শুরু হয়। দলের প্রধান এতে অবাক হয়ে যায় যে বৃষ্টি শুভ নয় এই সময়, তাই তিনি একটি হসপিটালে কফিনটি রাখার ব্যবস্থা করেন। কিন্তু সদস্যের একজন, রয়্যাল ফ্যামিলির একজন, মৃত ব্যক্তির কফিনে দামি কিছু থাকতে পারে ভেবে শাবল দিয়ে খোলার চেষ্টা করে। হালকা ফাঁকা হওয়ার সাথে সাথেই একটি আত্মা ছুটে প্রতিশোধ নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। অনেক কাঠখড় পোড়ানোর পর কফিনটি পুড়িয়ে ফেলে আত্মাটিকে ধ্বংস করা হয়। এদিকে সদস্যদের বিভিন্ন জনের সমস্যা দেখা দিতে থাকে। হাসপাতালের চিকিৎসা তাদের কোনো কাজ হচ্ছিল না। দলের প্রধান তাদের একজনকে জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে। তখন সে সাপের কথাটি বলতে লাগলো। তখন দলের প্রধান সেই কবরস্থানে একা গিয়ে দেখতে চাইলেন যে সেখানে কোনো সমস্যা আছে কিনা। তখনই তিনি গলা কাটা সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পর মুহূর্তে তিনি মাটিতে কোদাল দিয়ে হালকা আঘাত করার সময় আরেকটি কফিনের অস্তিত্ব পান, যা তিনি বিশ্বাস করতে পারছেন না যে কফিনের নিচে কফিন কিভাবে থাকে। তাহলে এটা কি কোনো গণকবর? সে তার সঙ্গীতের ফোন করে বলতে থাকে যে কিভাবে সম্ভব, তোমরা এত চেক করার পরেও এখানে আরেকটি কফিন থেকে যায়। দলের সদস্যরাও বিশ্বাস করতে পারছিল না, তারা সবাই সেই জায়গাটিতে আবার চলে যায়। তখন তারা খোঁড়ার পরে লম্বালম্বি ভাবে গাড়া 12 ফুট লম্বা একটি কফিন বের করে, যেটা জিঞ্জির দিয়ে বাঁধা থাকে। তাদের ভয় আরো বাড়তে থাকে যে এত বড় কফিন তো কোনো মানুষের নয়। তখনই নাটকীয় আরো অনেক ঘটনা ঘটতে থাকে, বাকিটা মুভি দেখলে বুঝতে পারবেন। এই ধরনের রহস্যময় হরর মুভিগুলো খুবই ভালো লাগে। আপনাদের মতামত কি, আর কে কে দেখেছেন মুভিটি কমেন্ট করে জানান। তো আজ এই পর্যন্তই, আবার হবে দেখা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।